যে তোমার যৌগে কি কি বন্ধন উপস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোয়েশ্চেন আসবে মাস্ট, যৌগে কি কি বন্ধন উপস্থিত আছে। হ্যাঁ, চলো করি আসো। আগে যৌগমূলক চিনতে হবে। দেখো কিছু যৌগমূলকের নাম লিখে আসো, তোমরা চিনো। যেমন প্রথম যে যৌগমূলকটা আছে, ধরো অ্যামোনিয়াম আয়ন, ধরো NH4+, এটা একটা যৌগমূলক NH4+। তারপরে কি হতে পারে, তারপর ধরো তোমার হতে পারে আমাদের PH4+, ফসফোনিয়াম আয়ন। তারপর আর কি যৌগমূলক হইতে পারে, ধরো হইতে পারে তোমার হচ্ছে আমাদের কার্বনেট CO3 2-। তারপর ধরো 4 নাম্বার হইতে পারে হচ্ছে আমাদের সালফেট SO4 2-। তারপর ধরো হইতে পারে হচ্ছে আমাদের 5 নাম্বার ধরো কথার কথা কি হতে পারে, নাইট্রেট হইতে পারে, কেমন NO2-। ওকে, কি বলছো, হ্যাঁ বুঝছো। ওকে, তারপরে কি হতে পারে 6 নাম্বার PO4 3-। তারপরে ধরো হইতে পারে হচ্ছে আমাদের NO3-। এগুলো শিখলেই চলবে। CN- হইতে পারে, চলে CN- হইতে পারে। আচ্ছা, এগুলো একটু তুলে ফেলো তো। এগুলা কি, এগুলো হচ্ছে আমার যৌগমূলক। এগুলার কাজ কি এখন দেখাচ্ছি, এগুলার কাজ কি দেখাচ্ছি এখন, এগুলার কাজ কি এখন দেখাচ্ছি। ওকে, এটা তুলে হয়েছে সবার, দেখো তো এগুলো এই 7-8টা একটু তুলে ফেলো। তোলার পরে এখন আমি দেখাচ্ছি। তুলে হলে একটু আমাকে বলো, তুলে হলে একটু আমাকে জানাও। এখন আমরা চলে যাব যে তোমার যৌগে কি কি বন্ধন উপস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোয়েশ্চেন আসবে মাস্ট, যৌগে কি কি বন্ধন উপস্থিত আছে। হ্যাঁ, চলো করি আসো। এখানে কিছু টিপস মনে রাখবা। টিপস নাম্বার 1 হচ্ছে, তোমার যদি যৌগে যৌগমূলক থাকে, তোমার যদি কি থাকে যৌগে যৌগমূলক থাকে, অথবা যদি লিগান্ড থাকে, অথবা যদি কি থাকে লিগান্ড থাকে, তাহলে সেখানে ডেফিনেটলি সন্নিবেশ বন্ধন থাকবে। সেখানে কি থাকবে, সেখানে সন্নিবেশ বন্ধন থাকবে। তাহলে প্রথম টিপসটা কি বললাম, যৌগমূলক বা যদি কি থাকে লিগান্ড থাকে, তাহলে তোমার কি থাকবে বলো তো, সেখানে সন্নিবেশ বন্ধন থাকবে। ওকে, এবার দেখো, এবার টিপস নাম্বার 2। ধরো তুমি জটিল যৌগ নিছো, ধরো তুমি একটা জটিল যৌগ চিন্তা করতেছো, ধরো তোমার কাছে একটা জটিল যৌগ আছে, জটিল যৌগ আছে। এখন একটা জটিল যৌগে কি থাকে বলো তো, একটা জটিল যৌগে একটা থার্ড ব্র্যাকেট থাকে, তো এর আগে পরে কিছু একটা থাকে। এটা তো তোমরা নিশ্চয়ই জানো, হয় এরকম হয় অথবা এরকম হয়, মানে এরকম থাকতে পারে, বা শুধু এরকমও থাকতে পারে, কোনো আগে পরে কিছু নাই। জটিল যৌগ 3 টাইপের হয়। দেখো, জটিল যৌগ 3 টাইপের হয়। কিরকম টাইপের হয়, এই জটিল আয়ন এর পরে কিছুটা থাকতে পারে, অথবা ধরো যেমন K4FeCN6, বা ধরো এখানে এই যে তোমার কি আছে, কি হইতে পারে FeCN6 ধরে SO4, এরকম কিছু একটা, বা শুধু এরকম থার্ড ব্র্যাকেটও হইতে পারে, যেমন CONH3 3Cl3, মানে থার্ড ব্র্যাকেটের আগে পরে কিছু নাও থাকতে পারে। কথাটা বুঝতে পারছো? যদি থার্ড ব্র্যাকেটের, ভালো করে লক্ষ্য করো, থার্ড ব্র্যাকেটের আগে পরে কিছু থাকে, তাহলে এখানে মাস্ট বি আয়নিক বন্ড থাকবে, এখানে আয়নিক বন্ড থাকবে। মনে রাখবা কি, যদি থার্ড ব্র্যাকেটের আগে পরে কিছু থাকে, যদি থার্ড ব্র্যাকেটে কি থাকে আগে পরে যদি কিছু থাকে, আগে বা পরে কিছু থাকলে এখানে আয়নিক বন্ড থাকবে। বাট যদি থার্ড ব্র্যাকেটের আগে পরে কিছু না থাকে, শুধু 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 এরকম থার্ড ব্র্যাকেট আছে, তাহলে সেখানে আয়নিক বন্ড থাকবে না। বুঝছো? সেখানে কি থাকবে না, আয়নিক বন্ড। টিপস মনে রাখবে, এগুলো শর্টকাট ট্রিক্স। কেন থাকবে না এখন বুঝাচ্ছি আমি, কেন থাকবে না। এখানে আয়নিক বন্ড, এখানে আয়নিক বন্ড থাকবে না। আগে বলো বুঝছো কিনা, কেন থাকবে না? কারণ আয়নিক বন্ড কখন থাকে, প্লাস মাইনাস তৈরি হইলে। তো এখানে এখানে সামথিং প্লাস হবে, এখানে মাইনাস হবে, বা এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে আয়নিক বন্ড আছে। বাট এখানে তো কোনো প্লাস মাইনাসই তৈরি হবে না, তাহলে এখানে কোনো আয়নিক বন্ড থাকবে না। তাহলে 2 নম্বর পয়েন্টটা কি সবার ক্লিয়ার? একটু আমাকে জানো তো 2 নম্বর পয়েন্টটা সবাই বুঝতে পারছো কিনা? 2 নম্বর পয়েন্টটা কি সবাই বুঝতে পারছো? 2 নম্বর পয়েন্টটা ওকে। চলো এবার যাই 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট মনে রাখবা, শুধু তোমার কাছে যদি জটিল আয়ন থাকে, তোমার কাছে যদি জটিল আয়ন থাকে, ধর একটা জটিল আয়ন দিছে, তোমার কাছে একটা জটিল আয়ন দিছে, জটিল আয়ন মানে কিরকম, জটিল আয়ন কিরকম হইতে পারে, হইতে পারে থার্ড ব্র্যাকেট, হইতে পারে প্লাস চার্জ দিছে, বা ধরো থার্ড ব্র্যাকেট ধরো মাইনাস চার্জ দিছে। তাহলে এই জায়গাতে আয়নিক বন্ড থাকবে না, এই জায়গাতে আয়নিক বন্ড থাকবে না। কোয়েশ্চেন হচ্ছে কেন? আপনি তো একটু আগে বলছেন আয়নিক বন্ড থাকে কখন, প্লাস মাইনাস থাকলে। হ্যাঁ এটাই তো, শুধু যদি জটিল আয়ন দেয়, শুধু প্লাস চার্জ দিছে বা শুধু মাইনাস চার্জ দিছে, তাহলে সেখানে কি আয়নিক বন্ড থাকবে না? আয়নিক বন্ড হওয়ার জন্য তো প্লাস মাইনাস দুইটাকেই থাকা লাগবে। কোয়েশ্চনে যদি শুধু জটিল আয়ন দেয়, তাহলে সেখানে আয়নিক বন্ড থাকবে না। আয়নিক বন্ড হওয়ার জন্য প্লাস মাইনাস দুইটাকেই থাকা লাগবে, আর শুধু জটিল আয়ন দিলে সেখানে আয়নিক বন্ড থাকবে না। এরপরে দেখো টিপস নাম্বার 4, এটা ছিল টিপস নাম্বার 3। টিপস নাম্বার 4,
টিপস নাম্বার 4 হচ্ছে তোমার মিনিমাম দুইটা যদি অধাতু থাকে, দুইটা যদি অধাতু থাকে, তাহলে সেখানে সমযোজী বন্ধন থাকবে। সেখানে কি থাকবে? সেখানে সমযোজী বন্ধন থাকবে। তাহলে যদি কি থাকে, মিনিমাম দুইটা অধাতু থাকে, তাহলে সেখানে সমযোজী বন্ধন থাকবে। তাহলে একটু করে আমাকে বলো এটা তোলা হয়েছে কিনা, এতটুকু আমাকে বলো এটা তোলা হয়েছে কিনা, একটুকু আমাকে জানো এটা তোলা হয়েছে কিনা। ডান। চলো এবার আসো আলোচনা করি টিপস নাম্বার 5, লাস্ট টিপস নাম্বার 5। দেখো, আমরা জানি যদি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ থাকে তাহলে সেখানে কি হয়? সেখানে আয়নিক বন্ড হয়। আর একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এই পজিটিভ চার্জটাকে কি কি জিনিস হইতে হবে দেখো, হয় সেটাকে ধাতব আয়ন হইতে হবে, নাইলে সেটাকে জটিল আয়ন হইতে হবে, নাইলে সেটাকে যৌগমূলক হইতে হবে। ধরো H প্লাস দিছে, প্লাস আছে, বাট সেটা কিন্তু কি হবে না, প্লাস মাইনাস থাকলেও আয়নিক হবে না, কারণ H প্লাসটা কিন্তু তখন সেটা ধাতব আয়ন না। তাহলে এটাকে হয় ধাতব আয়ন হইতে হবে, নাহলে জটিল আয়নের প্লাস হইতে হবে, নাহলে যৌগমূলকের প্লাস হইতে হবে, তাইলেই এটা আয়নিক বন্ড গঠন করবে। তো আমি চলো কিছু এক্সাম্পল তোমার দেখাই, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। চলো প্রথম এক্সাম্পল দেখবো NH4Cl। প্রথম এক্সাম্পল দেখবো NH4Cl। বলো প্রথম কথা, এখানে NH4 প্লাস এটা যৌগমূলক না ভাই? তাহলে এটা যৌগমূলক হলে এখানে কি থাকবে? এখানে সন্নিবেশ বন্ধন থাকবে ডেফিনেটলি। তারপর এখানে NH4 প্লাসের মধ্যে NH4 প্লাস আছে আর এখানে Cl মাইনাস আছে, তাহলে দেখো তো প্লাস চার্জ আছে আর প্লাস চার্জ একটা যৌগমূলক, তাহলে ডেফিনেটলি এখানে আয়নিক বন্ড থাকবে। আবার একই সাথে এখানে দেখো, একই সাথে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, যেটা হচ্ছে পরস্পর অধাতু, তাহলে এখানে কি থাকবে? এখানে সমযোজী বন্ধনও থাকবে। তাহলে দেখো তো বুঝছো কিনা? দেখো এখানে 3 প্রকারের বন্ধন থাকবে। কয়টা বন্ধন থাকবে সেটা হিসাব করে আমি শিখাচ্ছি, বাট এখানে আগে দেখো কয় প্রকারের বন্ধন থাকবে, এটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আরেকটা টিপস মনে রাখতে পারো, সেটা হচ্ছে টিপস নাম্বার 6। সেটা হচ্ছে যদি কখনো পানি থাকে, তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন থাকবে। সেখানে হাইড্রোজেন বন্ধন আমরা আগামী ক্লাসে পড়বো, বাট যদি কখনো পানি থাকে তাহলে সেখানে কি থাকবে? হাইড্রোজেন বন্ধন থাকবে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন আমরা আগামী ক্লাসে পড়বো। আজকে আমরা এই বন্ধনে এগুলো পরে, লাস্ট বন্ধন হচ্ছে আমাদের এটা পরে একটা এমসিকিউ করে ছেড়ে দিব। ওকে, তারপর দেখাই আসো, তারপর নেক্সট যোগে যাই আসো। নেক্সট যোগে ধরো দেখ আমার কাছে এখানে দিছে যে ধরো CO NH36, ধরো এখানে দিছে CO, তারপর এখানে দিছে NH36, তারপর ধরো এই জায়গায় দিছে আমার কাছে Cl3। বলো ফার্স্ট অফ অল এখানে কি লিগ্যান্ড আছে কিনা দেখো। এখানে আমি বলছি যৌগমূলক বা লিগ্যান্ড থাকলে সন্নিবেশ বন্ধন গঠন হবে। দেখো এখানে NH3, এটা হচ্ছে একটা লিগ্যান্ড, তো লিগ্যান্ড থাকলে কি হয়? লিগ্যান্ড থাকলে এখানে সন্নিবেশ বন্ধন গঠন হবে। দেখো লিগ্যান্ড থাকলে কি হবে? লিগ্যান্ড থাকলে সন্নিবেশ বন্ধন গঠন হবে। ঠিক আছে, লিগ্যান্ড থাকলে সন্নিবেশ বন্ধন গঠন হবে। ক্লিয়ার সবার? ওকে, এবার যদি তুমি যাও এখানে দেখো তো এই থার্ড ব্র্যাকেটের আগে পরে কিছু আছে কিনা? থার্ড ব্র্যাকেটের আগে পরে দেখো কিছু একটা আছে, তাহলে ডেফিনেটলি এখানে কি হবে? এখানে আয়নিক বন্ধনও থাকবে। থার্ড ব্র্যাকেটের পরে যদি আগে পরে কিছু থাকলে এখানে আয়নিক বন্ধন থাকবে। এই দেখো এখানে এটা আছে, আগে পরে কিছু আছে। এবার দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, এখানে দেখো, এই যে দেখো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন, তাহলে দুটো অধাতু, তাহলে অধাতু থাকলে কি হয়? সমযোজী বন্ধন হবে। শেষ। তাহলে একটু তুলে ফেলো তো এটা। তাহলে আমরা নেক্সটে যাই আমরা। চলো নেক্সটে যাই আসো, নেক্সট উদাহরণ দেখে আসো। ধরো আমাকে দিল এখানে কেউ যে CO NH3 প্রথম কথা এখানে NH3 আছে, লিগ্যান্ড আছে, তাহলে এখানে লিগ্যান্ড থাকা মানে এখানে সন্নিবেশ বন্ধন থাকবে। আচ্ছা, বাট আমাকে বলো একটু করে, এখানে কি তোমার আয়নিক বন্ধন থাকবে? কি মনে হয় এখানে কি তোমার আয়নিক বন্ধন থাকবে? বলো, এখানে কি আয়নিক বন্ধন থাকবে? না, কারণ এখানে কি নাই? থার্ড ব্র্যাকেটের আগে পরে কিছু নাই, তাহলে এখানে আয়নিক বন্ধন থাকবে না। বাট এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, তাহলে এখানে ডেফিনেটলি সমযোজী বন্ধন থাকবে। তাহলে এটা গেল। ওকে, তারপর যাই আসো। তারপর ধরো আমাকে দিল Ag NH3 তারপর দিল এখানে Cl, তাহলে এখানে দেখো কি আছে? এখানে ফার্স্ট অফ অল NH3 আছে, তাহলে এখানে সন্নিবেশ বন্ধন থাকবে। তারপর এখানে দেখো এই পরে কিছু একটা আছে, এই যে Cl আছে এখানে, তাহলে ডেফিনেটলি এখানে কি থাকবে? এখানে আয়নিক বন্ধন থাকবে। আয়নিক বন্ধন এখানে থাকবে। আর এখানে কি আছে দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, তাহলে এখানে সমযোজী বন্ধনও থাকবে। তাহলে এখন আমরা মোটামুটি যৌগ দেখে চিনতে পারি সেখানে কি বন্ধন আছে কি বন্ধন নাই। চলো নেক্সট উদাহরণে যাই আসো। ধরো দেখ আমাকে দিল এখানে Na2SO4,
ধরা যাক আমাকে কি দিছে এখানে Na2SO4 দিছে। আচ্ছা বলো SO4টা কি? SO4 কি আছে? SO4 যৌগমূলক, তাহলে SO4 থাকলে তাহলে সেখানে কি থাকবে? সন্নিবেশ বন্ধন আছে। ওকে, এবার দেখো এখানে সোডিয়াম প্লাস SO4 2- তৈরি হচ্ছে, তো প্লাস মাইনাস তৈরি হচ্ছে, আর প্লাস যেটা আছে সেটা কিসের কিসের ধাতব আয়ন, তাহলে এখানে কি থাকবে? এখানে আয়নিক বন্ড থাকবে, এখানে আয়নিক বন্ড থাকবে। আচ্ছা এরপর যদি তুমি যাও দেখো সালফার আর অক্সিজেন আছে দুটো অধাতু, দুটো অধাতু থাকা মানে এখানে সমযোজী বন্ধনও থাকবে। তাহলে কি কি বন্ধন থাকবে সেটা আমরা এখানে বুঝে গেলাম। তারপর দেখো ধরো এখানে লিখলো KBF4, এখানে কি থাকবে দেখো? আচ্ছা BF4 আছে, তো BF4- হচ্ছে যৌগমূলক, তাহলে ডেফিনেটলি এখানে সন্নিবেশ বন্ধন থাকবে। আচ্ছা এরপরে এই জায়গায় K+ তৈরি হবে, আবার এখানে BF4- তৈরি হয়েছে, সো প্লাস মাইনাস আছে, আর ক্যাট হচ্ছে যে একটা ধাতব আয়ন, তাহলে ডেফিনেটলি এখানে আয়নিক বন্ধনও থাকবে, এখানে আয়নিক বন্ধনও থাকবে। আচ্ছা এখানে বোরন আর ফ্লোরিন দুইটাই হচ্ছে অধাতু, অধাতু থাকা মানে সেখানে সমযোজী বন্ধন থাকবে। তাহলে আমরা দেখে ফেললাম যেখানে কোন কোন বন্ধন আসলে থাকবে। নেক্সটে যাই, আর বেশিক্ষণ নেই, আমাদের 1500 থেকে 10 থেকে 15 মিনিট ক্লাস হবে শেষ, এরপর আমাদের পড়া। এরপর দেখো ধরো আমাকে এখানে যদি কেউ বলে KOH, তো এখানে কি থাকবে দেখো? একটা আছে K+, একটা আছে OH-, তাহলে ডেফিনেটলি এখানে আয়নিক বন্ড থাকবে। আবার অক্সিজেন আর হাইড্রোজেন আছে দুটো অধাতু, তাহলে এখানে সমযোজী বন্ধন থাকবে। বাট এখানে তো না আছে লিগ্যান্ড, না আছে তোমার কাছে কি বলতো, এখানে না আছে লিগ্যান্ড, না আছে তোমার কাছে এখানে যৌগমূলক, তাহলে এখানে সন্নিবেশ বন্ধন থাকবে না। আচ্ছা এবার আসো সবাই যেখানে কনফিউশন হয় যে H3PO4, তাহলে এখানে দেখো এখানে তো ফার্স্ট অফ অল এখানে ফসফেট আছে, PO4 3- আছে, তাহলে এটা তো আমার যৌগমূলক, তাহলে এখানে কি থাকবে? সন্নিবেশ বন্ধন থাকবে। প্রথম কথা তো আমাদের এটা। আচ্ছা এখানে H+ আছে, আবার এখানে PO4 3- আছে, ভাই এখানে কি আয়নিক থাকবে বলো তো? এখানে এখানে কি আয়নিক বন্ধন হবে? এটা কি আয়নিক বন্ধন হবে? কোবাল্ট কি ধাতব আয়ন হবে না? হ্যাঁ কোবাল্ট ধাতব আয়ন, কোবাল্ট ধাতব আয়ন। ওকে, বাট কোবাল্টের সাথে তো সে সন্নিবেশ বন্ধন গঠন করে, বুঝো নাই? কোবাল্টের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। ওই সবাই বলছে আয়নিক বন্ধন কি হবে না? দেখো ভাই এখানে প্লাস মাইনাস থাকলেই তো হবে না, এটা তো অধাতব, এটা অধাতব। কোন প্লাস থাকলে হয় বলো তো? কোন প্লাস থাকলে হয়? বলছিলাম যে সেটাকে হয় ধাতব আয়ন নিতে হবে, নাহলে জটিল আয়ন নিতে হবে, নাহলে যৌগমূলক হইতে হবে। এখন এখানে যে H+টা আছে, না সেটা যৌগমূলক, না সেটা জটিল আয়ন, না সেটা ধাতব আয়ন, তাহলে এখানে আয়নিক বন্ড হবে না। এটা সবাই ভুল করে ফেলে, বুঝছো? আচ্ছা এরপরে কি আছে? এখানে ফসফরাস আর অক্সিজেন আছে, যেটা হচ্ছে আমার এখানে সমযোজী বন্ধন গঠন করবে। আশা করি বন্ধন গঠনগুলো তোমরা সবাই এখানে চিনতে পারছো। আর কপার সালফেট .5H2O ওইটা তো আর আমি দেখাচ্ছি না, কারণ এটা অলরেডি দেখাইছি। দেখি বলো লাস্টে যাই, বলো এখানে কি হবে? ধরো যাক আমাকে একটা আর লাস্ট উদাহরণ আমাদের কেমন, এখানে ধরো যাক আমাকে দিল AgNH3 2+ দিল। বলো তো এখানে কি কি বন্ধন থাকবে? ফার্স্ট অফ অল এখানে NH3 আছে, তাহলে এখানে সন্নিবেশ বন্ধন থাকবে। NH3 আছে, এখানে সন্নিবেশ বন্ধন থাকবে, এটাতে কোনো সন্দেহ নেই। বাট এটা কি একটা প্লাস চার্জ জটিল আয়ন, এখানে কি আয়নিক আছে? আনসার হচ্ছে না, এখানে আয়নিক থাকবে না, এখানে আয়নিক থাকবে না। বাট নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে, তাহলে এখানে সমযোজী বন্ধন থাকবে, বুঝছো? তাহলে এখানে 3 প্রকারের বন্ধন এখানে থাকবে।